আর যখন গেটম্যানের ভূমিকা নিয়ে মুর্শিদাবাদের ঘটনায় একাধিক প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে, প্রশ্ন থাকছে, সে ইতিমধ্যেই যেমনটা জানা গিয়েছে সেই গ্রেফতার করা হয়েছে গেটম্যানকে। স্থানীয়দের দাবি, কেবিনে দিনভর নেশাগ্রস্ত হয়ে বসে থাকতেন তিনি। অধিকাংশ দিনই বন্ধ করার পর তা খুলতে ভুলে যেতেন। এদিনও নেশাগ্রস্ত হওয়ার কারণেই তিনি গেট বন্ধ করতে ভুলে গিয়েছেন বলে দাবি স্থানীয়দের। অভিযুক্তকে কেবিনে তালাবন্ধ করে রেখেছে উত্তেজিত জনতা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন পুলিশ সুপার। রেলের তরফে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন। পাশাপাশি ঘটনাস্থলে গিয়ে রেলের পরিকাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার সকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছে মুর্শিদাবাদের বহরমপুরে কর্ণসুবর্ণ। এখনো পর্যন্ত বেশ কয়েকজন আহত হয়েছেন, তারা প্রত্যেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এই ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে যান একেবারে অধীর রঞ্জন চৌধুরী। তিনি গিয়ে একেবারে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত ছিল এবং যে গেটম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সেই গেটম্যানকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং ঠিক কী কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরী সাফ দাবি করেছেন কড়া শাস্তি না হলে তাকে ছাড়া হবে না। সম্পূর্ণভাবে এটা হচ্ছে এই রেলের যে কর্মচারী তার গাফিলতি। এখানকার যে গেটম্যান সে হচ্ছে এখানকার যে গেটম্যান সে হচ্ছে মূল অপরাধী। সে নিজে একটা চুল্লুখোর, ঠিক আছে, চুল্লু খেয়ে থাকে। এখানটায় সে কিছু সতর্কতা অবলম্বন না করে সে রেল গেটটা খুলে দিয়েছে। রেল গেট খুলে দেওয়া মানে এটা লেভেল ক্রসিং, এটা যদিও ম্যান লেভেল ক্রসিং, এখানে কর্মচারী আছে, সে রেল গেটটা খুলে দিয়েছে, কর্তব্য পালন করেনি। আর ততক্ষণে বাচ্চাদের নিয়ে স্কুলের বাচ্চাদের নিয়ে যাচ্ছে গাড়ি, এই ভয়াবহ ঘটনা ঘটলো। আমরা দেখছি ভারতবর্ষে হাইড্রোজেন ট্রেন চলছে, বুলেট ট্রেন চলছে, অনেক গল্প হচ্ছে, কিন্তু বরাবর আমরা যে দাবিটা করে আসছি, আমি নিজে একজন রেলের প্রতিমন্ত্রী ছিলাম আগে, বরাবর আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা যে বেসিক মৌলিক যে সমস্যা যেখানে যেখানে হয় সেই বেসিক পরিকাঠামোটাকে গড়ে তুলতে হবে। এই বেসিক পরিকাঠামো গড়ে তুলতে না পারার কারণে আজকে এই অবস্থা। কেন এখানটায় কর্মচারী খুলে দিল? তাহলে কি সে ট্রেন্ড নয়? তাহলে কি সে জানে না? তাকে কি কোনো ক্যাজুয়াল রাখা হয়েছে, না তাকে কি আউটসোর্সিং করা হয়েছে, কোথাও থেকে নিয়ে আসা হয়েছে ভাড়া করে? সে কি রেলের কাজকর্ম সম্পর্কে প্রকৃত অর্থে সে শিক্ষিত? এতগুলো প্রশ্ন আসবে। এটা মূলত 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 রেলের সুরক্ষার প্রশ্ন। সেই সুরক্ষার দায়িত্বে যারা আছে তাদের গাফিলতির কারণে আজকে এটা হয়েছে। এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং